সংসারে একদম কেউ নেই, জ্বালানের মতো। সবাই যার যার মতো থাকে। মেয়েটাকে বিয়ে দেন, ভালো থাকবে। স্বামী আর স্ত্রী, শাশুড়ি ৩ জন মিলে সংসার। আসলে কি আদৌ সুখী এরকম সংসারগুলা? যাই হোক, বিয়ে হয়, স্বামীর সংসারে চলে আসি, কেউ নাই, সবাই সবার মতো করে থাকে। সবাই সবার ঘরে থাকে। কেউ কারো ডিস্টার্ব করে না। এখানে আসেন মূল কথায়। সংসারে ঝামেলা হতেই পারে। ঝামেলা হলে কে সামলাবে? মানে বউ যদি সমস্যা তৈরি করে সেটা সমাধান করবে কে? সমাধান করবে হাসব্যান্ড। হাসব্যান্ড সমাধান না করে কি করে? বলে, "আমি জানি না", ঘর থেকে বের হয়ে যায়। "তুমি তোমার মতো করো।" মাকেও কিছু বলে না, বউকেও কিছু বলে না। যাক, ঝগড়া তুলুম ঝগড়া করে। ঝগড়ার পরে কি হয়? পরে আর কিচ্ছু হয় না। মানুষ আসে, সমাজ আসে। আসার পরে আবার ঠিকঠাক। তো আর কে আছে? আছে ভাসুর, ননদ, এগো কাছে বিচার যায়। এরা বলে, "তুমি যেটা করবে সেটাই, আমরা আছি তোমার পাশে।" এরাই শাশুড়ির আসল শক্তি। তো কি হলো? কেউ নাই সংসারে। আসলে কি কেউ নাই? আছে। পাশে মৌমাছির মতো সবাই। সবাই সবার মতো ভালো থাকবে। একজনকে দিয়ে সব করাবে। কিন্তু যে ব্যক্তিটা ঘরের থেকে সবকিছু করে, সে ব্যক্তিটার যে কত কষ্ট, এগুলা কিন্তু কেউ বুঝার চেষ্টা করে না। সবাই জানে বাহিরের দিকটা, ভিতরের দিকটা কেউ দেখে না। সবাইকে বলে বেড়াবে, বউটা জ্বালায়, এটা করে, সেটা করে। মেয়েকে বলবে, মানে বড় ছেলেকে বলবে। কিন্তু কেউ কোনো খোঁজখবর নেয় না। সংসারে একটু ঝামেলা হলে সবাই বিচার করতে আসে। এটাই আমাদের সমাজ ব্যবস্থা। আমাদের কিছু ভরা বাড়িতে এই ধরনের কাজগুলা হয়ে থাকে। এগুলা কিন্তু ঠিক না। সমাজে আপনার যেটা দেখাবে সেটাই হবে। আর একটা মেয়ে একটা বাড়ি থেকে আসে, আসার পরে কয়জনকে চিনে? কাউকে চিনে না। আর ওই বাড়িতে কিন্তু শাশুড়ি সবার আগে আসে, শাশুড়িকে সবাই চিনে। তো শাশুড়ি যেটা বলবে তো সেটাই হবে। আর যে ঘরে মেয়েটা থাকে, এটাকে ঘরের ভিতরে কি করে, মানসিকভাবে টর্চারিং করে, এগুলা কিন্তু কেউ দেখে না। দিন শেষে ওই যে পরের বাড়ির মেয়েটার সব দোষ। এটাই ঘরে ঘরে অবস্থা আরকি। বেশিরভাগ এরকমই হয়ে থাকে। আর এটার মূল খলনায়ক কে জানেন? মেয়েটার স্বামী। কারণ কি? সে যদি সঠিক বিচার করে, সঠিক কথা বলে, আর যে পাশে ভাই-বোন থাকে না? ওদেরকেও যদি বলে, "আমার সংসার, তোরা তোদের মতো থাক। আমার সংসারে বিচার করতে আসবি না।" দেখবেন তাহলে সংসারে কোনো অশান্তি হয় না। এই যে বলে যে, "ঘরে কেউ নাই, একজনই আছে মাত্র, একজনই যথেষ্ট জ্বালানোর জন্য। বেশি লাগে না। এক পিসই যথেষ্ট", আমার মনে হয় আরকি। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি এখান দিয়ে গরুর মাংস দিয়ে আর পটল দিয়ে রান্না করেছি। রান্নাটা কিন্তু অনেক মজা হয় এভাবে রান্না করলে। আর এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন। আসলে সবজিও খাওয়া হয়, গরু গোস্তও খাওয়া হয়। ভালো লাগে। যারা মাছ খেতে চায় না তাদের জন্য সবজিটাকে এভাবে রান্না করে দিলে কিন্তু খেতে ভালোই হয়। আর একটু ঝোল, ঝোল করে রান্না করলে অনেক ভালো লাগে। পাতলা ঝোল যেটা আরকি, অল্প মসলা দিয়ে পাতলা ঝোল রান্না করলে কিন্তু গরুর মাংস আর পটল আলু দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আর এখানে বাগার দিয়ে দিয়েছি। বাগার দিলে কিন্তু আরও ভালো লাগে। আমার আপু এভাবে বাগার দেয়। আমার আপুর থেকে শিখছি। বাগার দেওয়া তরকারি খেলে কিন্তু আসলে অনেক ভালো লাগে। কিন্তু সমস্যা হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।